দিয়ে গেছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে পরপর 3টি নির্বাচনে জনগণের ভোটের প্রত্যাশা পূরণ হয়নি। পাতানো নির্বাচন থেকে শুরু করে ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। হাসিনা সরকার অনুগত প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। প্রতিটি নির্বাচনে দেখা যায় মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলেও সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছিল পতিত সরকার। এ অবস্থায় দেশে আগামীতে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সহ সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি সাধারণ মানুষের। ভোটের মাধ্যমে যদি সরকার আসে তাও তো ভালোই, কিন্তু আমরা তো ভোটটা দেওয়ার ওই সময়টা পাইতাছি না। সুষ্ঠু নির্বাচন চাই, যে সরকারি আসুক। 15 বছর ধরে আমি ভোট দিতে পারিনি, এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুন্দর একটা সুষ্ঠু ভোট হোক। নির্বাচন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি জানান, দেশে দ্রুত নির্বাচন দেয়া এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। ফ্যাসিবাদের পতন হয়েছে, এইটা মানুষের আশাবাদের একটা জায়গা করে দিয়েছে। ফলে মানুষ আশাবাদী হতে চায় যে এবারে ভোটটা ঠিক মতো দিতে পারবো, গণতন্ত্র ফিরে আসবে, কথাবার্তা বলতে পারবো, আর যে দুঃশাসন অত্যাচার নির্যাতন ছিল এগুলো থাকবে না। একটা দেশ হবে, দেশটা বাসযোগ্য। ফেসিবাদের পতন হওয়ার ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ সমাজ। দ্রুত নির্বাচনই পারে তারুণ্যের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নতুন প্রজন্মের জন্য একটি ভালো বাংলাদেশ গড়তে হয়, সুন্দর বাংলাদেশ গড়তে হয়, মানবিক বাংলাদেশ গড়তে হয়। সেইটার জন্য কিন্তু একটি ভালো সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সকল দলমতকে ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় আসতে হবে। এদিকে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় জনগণের সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভোট ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে জগদ্দল পাথর, সেটা সরানো সম্ভব হয়েছে। এখন জনগণ যে ভোট বঞ্চিত ছিল, সেই বঞ্চনার অবসান তো ঘটাতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের পক্ষে রাজনীতিবিদ ও সাধারণ মানুষ, কারণ তারা মনে করছেন নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের বিকাশ